শান্তি। এখন আমরা বাবাকে ভোগ লাগাবো বতনে। প্রথমে আমি আত্মা এই স্থূল শরীর থেকে বেরিয়ে এক সূক্ষ্ম ফরিস্তার শরীর ধারণ করলাম, লাইটের শরীর। আমি ফরিস্তা। ভোগের থালা নিয়ে, যেই ভোগের থালায় বাবার জন্য ভোগ সাজানো আছে, আর সেই থালার উপরে ঢাকনা দিয়ে ঢাকা, সেই ভোগের থালা নিয়ে আমি ফরিস্তা ওপরে উঠছি। নীল আকাশ, সূর্য, চাঁদ, তারা ভেদ করে আমি উড়ে চললাম সাদা আকাশে। সূক্ষ্ম বতনে সামনে ব্রহ্মা বাবা, ফরিস্তার রাজা, আর তার দুই ভুরুর মাঝখানে জ্বলজ্বল করছে শিব বাবা। আমি ভোগের থালা নিয়ে বাপদাদার সামনে, বাপদাদার সামনে একটা সুন্দর সোনার টেবিল রাখা আছে। আমি ফরিস্তা ভোগের থালা সেইখানে রাখলাম। এবার বাবা বলছে, বাচ্চে কি ভোগ নিয়ে এসেছো? আমি সেই ঢাকনা তুলে বাবার সামনে সেই থালাটা রাখলাম। বাবা ভোগের প্রত্যেকটা আইটেমে দৃষ্টি দিচ্ছে। বাবার দৃষ্টিতে সেই ভোগ পবিত্র হয়ে যাচ্ছে। আমি বাবাকে চামচ দিয়ে ভোগের থেকে নিয়ে বাবাকে স্বীকার করাচ্ছি। বাবা প্রত্যেকটা আইটেম স্বীকার করছে। আর যেন সেই ভোগ শক্তিশালী হয়ে যাচ্ছে। ব্রহ্মা ভোগ, ব্রহ্মা ভোজন। এই ভোগ সবার দুঃখকে দূর করে, কালকণ্টক দূর করে, সবার কর্মভোগ না সমাপ্ত করে। বাবাকে স্বীকার করালাম। বাবা কত খুশি হচ্ছে, আমিও খুশি হচ্ছি। এবার বাবা আমাকেও সেই ভোগ দিচ্ছে।
আমাকেও খাইয়ে দিচ্ছে। আমি যেন এই ব্রহ্মাভোগ খেয়ে শক্তির অনুভব করছি। এবার যদি কোনো আত্মার উদ্দেশ্যে আমরা ভোগ লাগাই বাবাকে, তাহলে সেই আত্মাকে ইমার্জ করব সূক্ষ্ম বতনে। বাবা তাকেও ভোগ স্বীকার করাচ্ছে। বাবা তাকে ভোগ দিয়ে তার দুঃখ দূর হচ্ছে। তার অনেক ভোগনাচুক্ত হচ্ছে। সে খুশির অনুভব করছে সেই আত্মা। এবার আমি ভোগ স্বীকার করানোর পরে আবার ঢাকনা ঢেকে বাবার থেকে দৃষ্টি নিয়ে সেই ভোগের থালা আবার নিয়ে আসছি নিচে। পৌঁছে গেলাম এই সাকার বতনে। এখন এই ব্রহ্মাভোগ, ব্রহ্মাভোজন পাওয়ারফুল, পিওর, শুদ্ধ, শক্তিশালী হয়ে গেছে। যে আত্মা এই ভোগ স্বীকার করবে, তার সমস্ত কমি কমজোরি, রোগ ভোগ দূর হয়ে যাবে। এই অনুভব করে আমি সেই ভোগ নিজেও স্বীকার করব আর অন্যকেও সেই ভোগ দেব। এই সংকল্পের দ্বারা ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি।